হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র রমজান মাস শেষের দিকে আমরা চাই আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের মনের আশা, মনের ইচ্ছাগুলো পূরণ করে। আমরা যেভাবেই থাকি না কেন, প্রতিটা মুহূর্ত যেন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করি, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমরা যেন সৎ থাকতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের কথা, আমাদের কাজে যেন অন্য কেউ কখনো আঘাতপ্রাপ্ত না হয়। আজকে শুরু করছি আমার ব্লগ। অনেকেই আমার ড্রেস দেখতে চেয়েছো, বলেছিলাম যে দেখিয়ে দিব। তো ঈদ তো চলে এসেছে, তো ড্রেসটা আর লুকিয়ে রেখে লাভ কি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা কিন্তু আমি নিজেই ডিজাইন করেছি। এই ইয়কটা আমি কিনেছিলাম একটা দোকান থেকে এবং এরপরে আমি রেখে দিয়েছিলাম বেশ অনেক বছর মানে অনেক বছর, 4-5 বছর হয়েছে। তারপরে আর এটা কোনো জায়গায় লাগাইনি, কারণ আমি আমার মনের মতো কাপড় পাচ্ছিলাম না। তো আনায়ের জন্য একটা বানিয়েছি, আমার জন্য, আর আরহামের জন্য ম্যাচিং করে একটা পাঞ্জাবি করেছি। তোমরা দেখো তো কেমন হয়েছে। আর তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো কিন্তু আমার সবসময় ভালো লাগে, আর এই ভালো লাগা ভালোবাসা থেকেই কিন্তু আমি ভিডিও তৈরি করি। তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবা, ভালো খারাপ দুটোই জানাবা। আমি ভালোটা দেখে উৎসাহিত হব, আর ভুল যেগুলো করছি সেগুলো শুধরে নিয়ে নতুন করে সুন্দর করে ব্লগগুলো তৈরি করার চেষ্টা করব। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি 2 থেকে 3টা রুম চেঞ্জ করেছি। ভয়েসটা কিন্তু একটু আপ ডাউন করতে পারে, কারণ একটা রুমে তোমাদের ভাইয়া এসেছে, আর ভাইয়া খুব একটা এগুলো পছন্দ করে না। তো তার আর একটা রুমে হচ্ছে আমার মেয়ে চিলাচিলি করছে, আর এই রুমটা একটু ফাঁকা পেয়েছি, তাই ভাবলাম যে এখানে বসে ভয়েসটা দিয়ে দিই। আর তা না হলে আজকে আর ভিডিও আপলোড করা হবে না। আর এই সালোয়ারটাকে মনে হয় সারারা বা ঘাড়ারা এই ধরনের সালোয়ার বলে। আমি একটু এই ধরনের সালোয়ার করেছি এটার সাথে, আর কামিজটা একটু শর্ট প্যাটার্ন বানিয়েছি যাতে কুচিটা যেখান থেকে দিচ্ছি সেখান থেকে দেখা যায়। আর আমার আমারটা কিন্তু সেম কালার, আমি বুঝতে পারছি না, আমারটা মনে হচ্ছে পার্পল, ডিপ পার্পল, আর আমার মেয়েরটা ব্ল্যাক মনে হচ্ছে। এটা মনে হয় ক্যামেরার কোনো কারণে মনে হচ্ছে। আর কাপড়টা কটন নেওয়ার চেষ্টা করেছি, সেলফ প্রিন্ট করা, বাট কটন আমি পুরোপুরি পাইনি। আর কটন না পাওয়াতে ভালো হয়েছে, কারণ আমার সবসময় আয়রন করতে হবে, এই জামাটায় মনে হচ্ছে আয়রন লাগবে না। আর ছেলের জন্য এইরকম সেম কাপড় আমি মিলাতে পেরেছি এবং সেম কাপড় দিয়ে একটা কটন কাপড়ের ভিতরে একটা পাঞ্জাবি তৈরি করেছি। এই ড্রেসটাই আমি যখন বাইরে অর্ডার করতে চেয়েছি, অনেক টাকা চায়, প্রায় 10,000-এর উপরে। আর অতগুলো টাকা যে আমি নষ্ট করব না সেটা তো আমার ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো। তো এইভাবে সুন্দর করে একটু বুদ্ধি খাটিয়ে অল্প কিছু টাকা দিয়ে সুন্দর ড্রেস কিন্তু তুমি তৈরি করতে পারো। আমি টাকার অ্যামাউন্টটা বলছি না, কারণ আমার এখানে যে ধরনের কাপড়, এমব্রয়ডারি যে ধরনের চার্জ নেবে, তোমাদের ওখানে সেটা নাও নিতে পারে। তো আমি যদি বলে দেই তাহলে তোমরা আবার ওই বাজেট নিয়ে বের হলে কিনতে পারবে না। আর আমি এটা যেহেতু ইয়ক ছিল, আমি চারপাশে এমব্রয়ডারি করে তারপর ইয়কটা লাগিয়েছি। আর এটা আমি এইটা আমি পুরোটাই এমব্রয়ডারি করিয়েছি। আমার একটা ঘাড়ারা টাইপের সালোয়ার ছিল, যেটার সাথে আমি এই এমব্রয়ডারিটা করিয়ে নিয়েছি ব্ল্যাকের মধ্যে। ওই যে সালোয়ারটা ছিল ওইটার প্রিন্ট, ফুল একটা প্রিন্ট দিয়ে আমি এটা করেছি। এটা কিন্তু লিলেন কাপড়ের উপরে করেছি। তোমরা অনেকেই জানো না যে আমি খুব কটন লাভার এবং কটনেই কাপড় পরতে পছন্দ করি। আমার মনে হয় আমি যদি একটা জিনিস পরে আনকমফোর্টেবল ফিল করি, সেটা বাইরের মানুষও বুঝতে পারবে, তখন আর ড্রেসের সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠবে না। সো আমি সবসময় চেষ্টা করি যেটা আমি পরে আরাম পাবো, যেই ড্রেসটা পরে আমাকে ভালো লাগবে সেটাই পরতে। অন্য মানুষ কোথা থেকে ড্রেস কিনলো, কত টাকা বাজেট দিয়ে কিনলো, কি ড্রেস পরলো, সেগুলো কপি করে আমি সাথে সাথে বাসায় প্রেশার ক্রিয়েট করবো, আমার হাজব্যান্ডকে বলবো ওরকম একটা কিনে দাও, বা এই ধরনের একটা বাজেট যে বাজেটটা দিতে আমার কষ্ট হবে বা আমার পরিবারের কষ্ট হবে, সেই ধরনের কেনাকাটা থেকে আমি বিরত থাকতে পছন্দ করি। আমার কাছে আমার পার্সোনালিটি, আমার নামের সাথে যে ড্রেস পরলে মানাবে আমি সেটাই পরবো। তো অন্যের কোনো জিনিস দেখে হাই হুতাশ না করে নিজের বুদ্ধি, নিজের একটু যে নিজের মেধা আছে সেটা কাজে লাগালে কিন্তু তোমরা যে বানিয়েছে দাম দিয়ে তার থেকেও তোমারটা ভালো হবে। আর যখন তুমি বলবে ডিজাইনটা তুমি করেছো, নিশ্চয়ই তোমার সাথে যে থাকবে বা যে তোমাকে প্রশ্ন করেছে সে অনেক খুশি হবে এবং তোমার মেধা এবং তোমার রুচি দেখে তোমার প্রশংসা করবে। সেটাই সব থেকে বেশি দামি, তাই না? তো এই ড্রেসটা দিয়েছে আমার শাশুড়ি, এটা তাদের পক্ষ থেকে আমার ঈদ গিফট, এবং এটা প্রি অর্ডার করে আমার ননদ এনেছে। কোথা থেকে এনেছে সেটা আমি জানি না, তবে এটা পাকিস্তানি প্রি অর্ডারের ড্রেস, এটা আমাকে বলেছে। ড্রেসের কালারটা খুবই সুন্দর,
একটু ডাস্টি ব্লু টাইপের, পুরো ব্লু না, আবার কীরকম যেন, আসলে ব্লু বললেও ভুল হবে, এটা কী টাইপের কালার তোমরা কমেন্টস করো, আমি বলতে পারছি না। আর সব থেকে মজার একটা বিষয় হচ্ছে সালোয়ারটা একটু কটন বেস, মানে সিল্ক কটন টাইপের, এবং ভিতরে একটা ইনার দেওয়া আছে যেটাও কটনের, যেটার কারণে আমার মনে হচ্ছে আমি পরে আরাম পাবো। ভিতরটা ফুল কটন করা। আর এই বাটুয়া টাইপ ব্যাগটা আমি অনলাইনে একটা পেজ থেকে আনায়ের জন্য অর্ডার করেছি, কিন্তু এই ড্রেসের সাথে বেশ মানাচ্ছে। আর এখন কিন্তু একটু ছোট ব্যাগগুলো নেয়, আর আনায়ার এটা খুব পছন্দ হয়েছে। আর এর আগের বারে কিন্তু আমি আনায়ার জন্য নিজেই একটা বাটুয়া বানিয়েছিলাম, যেটার ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের সাথে, চাইলে একটু কষ্ট করে দেখে আসতে পারো। আর এটা ভালো লেগেছে, তোমরা হয়তো জানো না, যেখান থেকে এই ব্যাগটা আমি অর্ডার করেছিলাম 750 টাকা নিয়েছে সব, আর ডেলিভারি চার্জ নিয়েছিল 150 টাকা। তো ওই আপুটার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, মানে আমি যখন জানতে চেয়েছিলাম যে ডেলিভারি চার্জ কত, তখন উনি আমাকে খুবই খারাপভাবে একটা প্রশ্ন করেছে যে আপনি কি কখনো অনলাইন থেকে কিছু কেনাকাটা করেন না, আপনার কি কোনো আইডিয়া নাই যে ডেলিভারি চার্জ কত হতে পারে। তো কথাটা আমার বেশ মানে প্রেস্টিজেই লেগেছে। আমি তখন ওনাকে বলেছিলাম যে আমি তখন জাস্ট নামাজ পড়ে উঠেছি, যে এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবেন। আপনি কে, আমরা নিশ্চয়ই অনলাইন থেকে অর্ডার করে দেখেই আপনার পেজটা খুঁজে পেয়েছি, তাই না? তো যাই হোক, ওনার সাথে আমার একটু ভয়েস মেসেজের মাধ্যমে কথা কাটাকাটি হয়েছে। পরে আমিও চুপ করে গেলাম, আর ওনার কথাটা আমি আর বেশি গুরুত্ব দিলাম না। পরবর্তীতে উনি আমাকে সরি বলেছে, এবং তারপরে ওনার সাথে আমার একটা খুব সুন্দর সম্পর্ক হয়েছে। ঝগড়া থেকে যে সুন্দর সম্পর্ক তৈরি হয় সেটা, উনি আমাকে সরি বলেছে। আসলে ভুল করার পরে যে সরি বলে বা নিজের ভুলটা বুঝতে পারে, সেই কিন্তু সত্যিকারের ভালো মানুষ আমার কাছে মনে হয়। আমরা অনেক সময় রাগের মাথায় বা ভুলে কাউকে হয়তো দুঃখ দিয়ে ফেলি, কিন্তু পরবর্তীতে যেটা রিয়েলাইজ করি না, সেটা হচ্ছে বড় ভুল। রিয়েলাইজ করার পরে যদি আমরা সরি বলি বা আমরা যদি আমাদের ভুলটা স্বীকার করি, তাহলে কিন্তু সেটা আর ভুল থাকে না, সেটা আমাদের সৃষ্টিকর্তাও ক্ষমা করে দেয় আমার কাছে মনে হয়। তো আপুটা আমার কাছে বারবার ক্ষমা চেয়েছে, আমিও তার কাছে ক্ষমা চেয়েছি। আমিও বলেছি যে আমারও হয়তো ভুল থাকতে পারে, আপনার কথাটা এভাবে না ধরতেও পারতাম আমি। তো যাই হোক, সম্পর্কগুলো সুন্দর করতে পারি বা নতুন কোনো মানুষের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করার জন্য দুজনেরই কিন্তু মন মানসিকতাগুলো অনেক বড় হতে হবে। আর আমরা একটু রাপা প্লাজায় চলে এসেছি। একদম শেষের দিকে কিছু কেনাকাটা আছে যেগুলো হঠাৎ করে গিফট পেয়েছি, তাদেরকে দিব। তো সেই কেনাকাটা করার জন্য আমরা আজকে একটু রাপা প্লাজায় এসেছি। রাপা প্লাজাটা ঘুরে আর একটা জায়গায় যাব, ওখান থেকে কিছু ড্রেস দেখে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হব। আর সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি, ঈদের শুভেচ্ছা রইল। প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের আনন্দ যেন ছড়িয়ে পড়ে। আচ্ছা, আরেকটা আমন্ত্রণ দিতে তো ভুলে গিয়েছি, যারা আজকেই আমার প্রথম ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসার জন্য। যদি কোনো কারণে আমার চ্যানেলটা ভালো লেগে থাকে বা আমার কোনো কথা বা কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে বন্ধু বানিয়ে নিতে পারেন। আর এগুলো সব কিছুই করতে হবে যদি আমাকে আপনাদের ভালো লেগে থাকে, কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা, ভালো লাগা ছাড়া বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় না এবং বন্ধুত্বই হয় না। ছেলে মেয়ের জন্য টুকটাক কিনে বাসার উদ্দেশ্যে রওনা হব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকে, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।